মোরা একই বৃন্তে দুইটি কুসুম। হ্যাঁ, কবির সেই কবিতা আজও প্রাসঙ্গিক, আজও তার লেখা কবিতাকেই পাথেয় করে চলছে। হয়তো কোথাও কোথাও বিশৃঙ্খলা দেখা যায়, ঠিক তারই মাঝে এই চিত্র আবারও নতুন করে প্রমাণ করে দেয়, না, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এখনও নষ্ট হয়নি, সেই ঐক্য এখনও বজায় রয়েছে। আজকের প্রতিবেদন, আজকের দেখানো ছবি দেখে আপনাদের কাছেও এই সম্প্রীতির চিত্র খুব স্পষ্ট হয়ে যাবে। মৃত্যু মানেই সব শেষ। হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ সৎকাজে তাই এগিয়ে এলেন গ্রামের মুসলমান সম্প্রদায়ের মানুষরা। নজিরবিহীন ঘটনা। বিশেষ করে আমরা রাত দিন ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই একে অপরকে চেষ্টা করে চলেছি, এবং বিভিন্ন ছবি উঠেও আসে অনেক সময়, কিন্তু তারও যে অন্যথা হয় সেই ঘটনা আজকের প্রতিবেদনে প্রমাণ। আরেকদিকে দেখা গেল অন্য ছবি। বৃহস্পতিবার মরদেহকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি দেখা গেল মালদহে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজিপাড়া গ্রামে। শুধু আজ মারা গেছে বলে এগিয়ে এলেন মুসলিম ভাইরা সেটা নয়, আপদ বিপদে ছুটে যান মুসলিম ভাইরা। গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি, জাতপাত বলে আমাদের এখানে কিছু নেই। জানা গেছে মালদার বৈষ্ণবনগরের পারদেওনাপুর হজরত হাজিপাড়া গ্রামটি মুসলিম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস, তাই হিন্দু পরিবারের সুখ দুঃখ পাশে থাকেন এই গ্রামের মুসলিম সমাজের মানুষ। আর সেই ছবি বৃহস্পতিবার এক হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে। বাবা লক্ষ্মী রবিদাস বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার রাতেই তার মৃত্যু হয়, আর সেই মৃতদেহ সৎকাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। নিচে করে বাঁধো। হ্যাঁ, বেঁধে ওখানে আছে, আছে দড়ি আছে, ছেড়ে দাও। বৃষ্টি হবে। আজকে এখানে কি কি ছিল আর কি হলো? আমাদের লক্ষ্মীদা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বসবাস করলো, রাত্রে মারা গেছে। তার সৎ কাজের জন্য আমরা গ্রামবাসী সকলে মিলে তার সৎ কাজের ব্যবস্থা করছি। সৎ কাজটা শেষ হয়তো 12টার দিকে আমরা এখান থেকে নিয়ে যাব, তার সৎ কাজটা সম্পূর্ণ আমরা করব।